কিন্তু মাদিটা কষা হইলে আরও বেশি জোশ হইতো। যিনি দেখছেন কীভাবে পিছনের দিকে টানে। নর ফুল স্প্রিং ফুল। আসসালামু আলাইকুম, আমি রোজ পিজন লফট থেকে। আসলে ওদের ক্রুজ এখনও কমপ্লিট হয় নাই, তারপর কি করব, ভিডিও করাই আমার কাজ, তো এর জন্য ভিডিওতে নিয়ে আসলাম। দেখেন কেমন কষা কষে। ও মাদি দেখছে, পাগলা তো আবার মাদি দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়। তো চলেন দেখাই, পাগলারে পরে দেখাই। আসলে ওর মাদিটাও ক্রুজ কমপ্লিট হয়ে গেছে, একদম মানে কষতে কষতে কিন্তু পিছনের দিকে চলে যায়। অবশ্য ওর নিচে মাদি রাখছি, এর জন্য পিছনে টানতেছে না। তারপর আমি দেখাচ্ছি, একদম ফুল স্প্রিং নন স্টপ কষা, সবসময় কষবে, মানে ও থামবে না, থামাথামির কোনো ই নাই। যখন ডাকে তখন থামে, বাচ্চা যখন খাওয়ায় তখনও মনে করেন ও কষে, বাচ্চা খাওয়ায় আবার কষে। ওরে দিয়া বাচ্চা করানো হয়েছে। এইগুলো আনছিলাম আমি আমার পরিচিত আমার ভাই বেরাদারের থেকে। এটা হইতাছে মাদিটাও মাশাল্লাহ অনেক সুন্দর, একদম ওর সাথে ম্যাচিং করা। মাদিটার লেজ টেজ সব পুড়ে গেছিলো, তো আমি টেনে দেওয়ার পরে এই যে এখন হচ্ছে। আসলে কয়টা করে আছে? 3, 2, 5, হ্যাঁ 5টা। কানির পরগুলো আমি জানি না, মনে আরেকটা উঠতে পারে। এখানে আছে 4টা, এখানে 5টা হইতে পারে। আচ্ছা দেখা যাক, মোল্টিংটা কমপ্লিট হোক, তারপরে আমি আরেকটা ভিডিও দিব। এখনও মোল্টিং কমপ্লিট হয় নাই, কিন্তু ভিডিও করার মতো। মাথায় এই একটু স্পট আছে, তো এটা নিছিল হচ্ছে জায়েদ ফয়সালের কাছ থেকে। ফয়সাল আমার বাসায় আসার পরে বলতেছে যে এটা ফয়সালে দেয় নাই, কিন্তু জায়েদ বলতেছে এটা ফয়সাল দিছে। তা আই ডোন্ট নো এখন এটা কার, এটার মালিক কে আমি জানি না। তো যাই হোক, মিলছে তো ভালো। দেখছেন কিভাবে পিছনের দিকে টানে। নর ফুললি স্প্রিং, আর মাদির সাথে সব কিছু নরের ম্যাচিং করা আছে, কিন্তু মাদিটা কষা হইলে আরও বেশি জোশ হইতো জিনিসটা দেখতে। অনেক দিন ধরে তো একা, ওর ডাকার স্টাইলটাই মানে আলাদা হয়ে গেছে। কারণ এই যে আপনার 2 থেকে 3 মাস ধরে কিন্তু আপনার চলতেছে, এই বর্ষার দিন চলতেছে, মোল্টিংয়ের দিন। তো এখনও কিন্তু মাদিটা মোল্টিংয়ে আছে, যে গলায় দেখবেন যে ঝরতেছে। মাদির শুধু ওই মাথায় একটুখানি স্পট, তাও এটা এই 1-1.5 মাস পরে উঠছে। ফয়সালের কাছে যখন ছিল, ফয়সালের কথা মতো আমি যতটুকু শুনছি যে এটা মাথায় স্পটটা ছিল না, এটা পরবর্তীতে বের হয়েছে। আচ্ছা যাই হোক, এটা যার কবুতরই হোক, এখন বর্তমানে তো আমার নেয়া। তো মোল্টিং ক্লিয়ার হয়নি, মোল্টিংয়ের ক্লিয়ার হওয়ার পরে আমি আরেকটা ভিডিও দিব। আপাতত এটা দেখেন। আর এটা কিন্তু সেল পোস্ট, যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট ইনবক্স করবেন। আর বাকিটা সেল হওয়ার আগে আমি ডিম নিতে পারলেই হয় 1 জোড়া। আর নটটা একটু ধরে দেখি যে নটটার আসলে কি অবস্থায় আছে, কটা করে পাক আছে। এটার বাচ্চাও আমি সেল করছি, যার ঘরে ছিল সে আমাকে বাচ্চাও দিয়েছিল। এই সাইডে মনে আছে 3টা, হ্যাঁ 3টা, একটা উঠতেছে কানির পাক। আর এই সাইডে আছে হচ্ছে 4টা। না এই সাইডে 5টা আছে, ওই কানির পর উঠতেছে মনে হয়। আসলে এটা ঝরার পরে আসলে আমি আরেকটা ভিডিও করব, তখন আসলে আমি কনফার্ম বলতে পারবো। এখন আমি কনফার্ম আপনাদের দিচ্ছি না কয়টা করে পর আছে। কিন্তু বডি ফুললি ফ্রেশ, রানিং কবুতর, আমাদের নিজের ঘরের কবুতর। আমাদের মাঝে যারা আছে, যেরকম ভাই ব্রাদার, এটা হাট থেকে নেওয়া কবুতর না, তো আমাদের জানা এটা ডিম বাচ্চা করা কবুতর। আসলে জানাবেন কেমন হলো জোড়াটা, আর পছন্দ হলে ইনবক্স করবেন। আসসালামু আলাইকুম।